অর্গানিক বাগানীদের কাছে সবথেকে বড় একটা ফার্টিলাইজার হলো পাতা পচা সার। নাইট্রোজেন সমৃদ্ধ এই উপাদানটা বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করা যাবে। অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারের প্রয়োগ গাছ যেমন ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি মাটিটাও কম ক্ষতিগ্রস্ত হয় না। বিভিন্ন রকম জৈব সারের মধ্যে অন্যতম একটা হলো লিফ মোল্ড কম্পোস্ট। কিভাবে তৈরি করতে হবে, কতদিন লাগবে তৈরি হতে এবং গাছে কতটুকু পরিমাণে প্রয়োগ করব, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। লিফ মোল্ড কম্পোস্টের মূল উপাদান হলো গাছের শুকনো পাতা। একটু গ্রামাঞ্চলের আশেপাশে যারা বসবাস করছেন তাদের কাছে এই উপাদানটা সংগ্রহ করা কোনো সমস্যা নয়। গাছতলার নিচে দেখবেন অনেক পাতা পড়ে থাকে এবং এই পাতাগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যায়। সেখান থেকে কিছু পরিমাণ শুকনো পাতা সংগ্রহ করুন এবং যে কোনো একটা পাত্রের মধ্যে জমা করে রেখে দিন। পাতায় ভর্তি করা এই পাত্রগুলিকে খোলা জায়গায় রেখে দেবেন, বৃষ্টির জল পাবে আর আস্তে আস্তে এগুলো কম্পোস্ট হতে থাকবে। এবার প্রশ্ন হলো কতদিন লাগবে। তাড়াহুড়ো করবেন না, ধৈর্য রাখবেন। দেখুন, পুরোপুরিভাবে যদি কম্পোস্ট না হয় এখান থেকে ভালো পরিমাণে ভালো গুণগত সারটা কিন্তু আমরা পাবো না। এটাকে কম্পোস্ট হতে দিন, 6 থেকে 7 মাস মিনিমাম সময় এই বস্তার মধ্যেই থাকবে। তারপরে দেখবেন আস্তে আস্তে বস্তার যে যতটুকু পরিমাণে পাতা রাখা ছিল অনেকটাই কমে যাবে কম্পোস্ট হতে হতে। যখন আপনি বুঝবেন পুরোপুরি কম্পোস্ট হয়ে গেছে তখন সেটাকে এই পাত্র থেকে নামিয়ে তারপরে রৌদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। তবে যদি কোনো শেডিযুক্ত জায়গায় থাকে এই পাত্রগুলো মাঝে মাঝে জল দিয়ে দেবেন, নতুবা কম্পোস্ট হতে অনেকটাই বেশি সময় লেগে যাবে। পাতা পচা সার আপনি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন। গাছের মিডিয়া তৈরি করবার সময় 50% মাটির সাথে 50% পাতা পচা সার মেশালে মিডিয়াটা বেশ শক্তিশালী হয়। গাছে কখন ব্যবহার করা যাবে আর কখন করা যাবে না, দেখুন, যেহেতু এটা নাইট্রোজেন সমৃদ্ধ সার, বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবার জন্য এই সারটা ব্যবহার করা যাবে। গাছ লাগানোর পরে ফুল আসার আগ পর্যন্ত নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করুন, কিন্তু যখনই গাছে ফুল এসে যাবে এটাকে আর দেবেন না। কী পরিমাণে দেওয়া যাবে এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই, যেহেতু এটা সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজার। একটু যদি বেশিও হয়ে যায় গাছের কোনো ক্ষতি হবে না। পাতা পচা সার তৈরির এই পদ্ধতিটা আপনারা কন্টিনিউ করতে পারেন। যখন একবার তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে নতুনভাবে আরও রেডি করে ফেলুন, তাহলে আপনার বাগানে পাতা সারের আর কোনো সমস্যা হবে না।